মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা আবু ইউসুফ মাহদী। হযরত মাওলানা আবু ইউসুফ মাহদী, খতিব মদিনা জামে মসজিদ চাঁদপুর। হযরতকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. تشرك اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলের মুহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাক দিই। পারবো ইনশাআল্লাহ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ রাজাপুর ব্যাপারী বাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন জান্নাতের বাগান। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশির আওয়াজে তো আসতে, আর একটু সবাই চিল্লায় বলেন তো, খুশি নাকি বেজার? দোয়া করি আল্লাহ তাআলার কাছে যাদের মেহনতে, যাদের কষ্টে এই সুন্দর আয়োজন, রাত নাই দিন নাই, অনেক দিন পর্যন্ত যুবকরা, এলাকার মুরব্বীরা অনেক কষ্ট করার পরে আপনাদেরকে সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে। খুশি না আপনারা? তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অনেক কষ্ট তারা করছে, ঠিক না? এক যুবক আমাকে ধইরা কান্না করছে, বলছে হুজুর আল্লাহর জন্য করছি। মানুষ অনেক কথা বলে, আল্লাহর মুহাব্বতে শুধু করছি। এই যুবকদের জন্য আপনারা দোয়া করবেন তো? আল্লাহ তাআলা যাদের যতটুকু মেহনত আছে এখানে, কথার দ্বারা, টাকার দ্বারা, পরামর্শের দ্বারা, মাইক লাইট প্যান্ডেলের মাধ্যমে যে যতটুকু সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় আমি কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না চলে যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। যারা হাত উঠেছে তারাও থাকবেন না যাবেন? থাকবেন। জুসের সাথে খুশো থাকতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করেন, পরে আমিন। এই মাসটা কি মাস? আরবি মাস কি মাস? শাবান। শাবানের পরে কি? রমজান। অল্প সময় বাকি আছে রমজানের। কি অল্প কয়েকদিন বাকি আছে? হুজুরে তো বললেন রমজানে কি করবে, রোজার কি ফলাফল জান্নাতে হবে, কবরে হবে। হবে কি হবে না? রোজা বড় এক দামি ইবাদতের মাস আসতেছে। দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আমাদের হায়াত কি হোক? লম্বা হোক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ হায়াত লম্বা করতে চায়, হায়াত লম্বার দোয়া হলো এই রমজানের আগের যে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো কি? হায়াত লম্বা করার কি দোয়া। রজব এবং শাবান, রজব মাস আছে না চলে গেছে? গেছে না? বরং দোয়া চালাইতে থাকো, রজব মাস চলে গেছে, আগামী বছর আল্লাহ আমি জানি আবার রজব মাস পাই, তুমি ওই পর্যন্ত আমাকে হায়াত লম্বা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মজলিস, কোরআনের বাগান, রাসূল বলেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে আখিরি মোনাজাত করে বিদায় হবে। এমন অবস্থায় বিদায় হবে, বাচ্চা যেমন দুনিয়াতে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, ময়দান থেকে শেষ পর্যন্ত যদি থাইকা আখিরে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফ করাইয়া বিদায় হতে পারে, রাসূল বলেন তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মজলিসের দাম আছে নাকি নাই? শুধু কি তাই, এখানে বসলে অনবরত রহমত শুধু নাজিল হইতেই থাকে। সুবহানাল্লাহ। কোরআনের মজলিস, কোরআনের অনেক দাম। কোরআন যেমন দামি, কোরআনের মজলিসগুলো কি দামি। রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর রাসূলের কাছে যখন কোরআন আসলো,
তো মক্কার বড় বড় মাথাওয়ালা লিডার যারা ছিল, আবু জাহেল, উতবা, সাহেবা, এরা চিন্তা করে মুহাম্মদ কি এক মন্ত্র পড়ে, যে মন্ত্র পড়ার সাথে সাথে মানুষ বাপদাদার ধর্ম ভুলে মুহাম্মাদের ধর্মের ভিতর চলে যায়। বলি সুবহানাল্লাহ। এই মক্কার কাফেররা ইয়ামান থেকে এক জাদুকরকে আনছে, আইনা বলতেছে যে তুমি যাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিলাওয়াত করে আর মানুষগুলো পাগল হয়ে যায়, এমন কি জাদু করে, তুমি যা একটু দেখো। ইয়ামান থেকে জামাত নামের এক জাদুকর আইসা আল্লাহ রসুলের কাছে বলতেছে, মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি পড়ো যে তিলাওয়াত করার সাথে সাথে মানুষ তোমার তিলাওয়াতে মুগ্ধ হয়ে বাপদাদার ধর্ম ভুলে গিয়ে তোমার ধর্মে চলে যায়, কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, তুমি কি জাদু করো? জামাত নামের জাদুকর বলে, আমি কি জাদু করি, আমি কি তেলাওয়াত করি, তুমি কি কখনো শুনছো? বলে না, শুনি নাই। তাহলে শুনবা? বলে হ্যাঁ। তো আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করছে। কি শুরু করছে? জোরে বলেন, কি শুরু করছে? এমন আওয়াজ দিবেন ঘুমন্ত মানুষের হৃদয় যেন জাগ্রত হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করছে, জামাতের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করছে। আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করে দিছে। জামাত নামের জাদুকর ডেকে বলে, মুহাম্মদ, তুমি তেলাওয়াত বন্ধ করিও না, কারণ তোমার তেলাওয়াতের ভিতরে এত মজা, তোমার তেলাওয়াতের ভিতরে এত স্বাদ, তোমার তেলাওয়াত শোনার কারণে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, তুমি তেলাওয়াত বন্ধ করো না রে মুহাম্মদ, তুমি তেলাওয়াত চালু করো, তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। আল্লাহর রসুলের তেলাওয়াত শোনার পরে জামাত নামের জাদুকর ডেকে বলে, মুহাম্মদ, যে তেলাওয়াত শোনার পরে চোখ দিয়া পানি পড়া শুরু হয়, যেই তেলাওয়াতে অন্তর নরম হয়, যেই তেলাওয়াতে দিলটা ঠান্ডা হয়, এমন তেলাওয়াত, এমন কোরআন তোমার না, কোনো কবিতা না, কোনো মন্ত্র না, আমার বিশ্বাস হয়ে গেছে এই কোরআন আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমারে মুসলমান বানায় দাও। জামাত নামের জাদুকর আল্লাহর রসুলের তেলাওয়াত শোনার পরে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। এজন্য কোরআনের দাম আছে না নাই? রসুল বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শিক্ষা করে, আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও কোরআনওয়ালারা, ইয়া সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরু আয়াতুন তাকরাউহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা, দুনিয়াতে যারা তোমরা কোরআন তেলাওয়াত করছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তেলাওয়াত করবা, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ কইেন না? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যেইভাবে তেলাওয়াত তুমি দুনিয়াতে করছো, যেইভাবে তেলাওয়াত তুমি দুনিয়াতে করছো, আরে তুমি তেলাওয়াত করছো, তোমার উস্তাদ শুনছে, তুমি তেলাওয়াত করছো, মাহফিলে শ্রোতা শুনছে, তুমি তেলাওয়াত করছো,
দুনিয়ার মানুষ শুনছে, আমি আল্লাহ তোমার জবান থেকে তেলাওয়াত শুনবো। তেলাওয়াত করতে থাকো, করতে থাকো। যারা হাফেজ, যারা আলেম, যারা কোরআন পড়ে, কোরআনের সংস্পর্শে থাকে। কত মানুষ তো এমন আছে যারা কোরআন পড়তে পারে না, আছে না নাই? কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু মুহাব্বত অনেকের ভিতরে আছে না নাই? অনেক মানুষের জন্য কোরআন পড়তে না পারলেও বাবা মাঝে মাঝে একটু কোরআনটারে হাতে নিয়ে একটু বুকের সাথে লাগাবেন আর বলবেন, আল্লাহ কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ মুহাব্বত কমে নাই। তোমার এই কালামের ভিতরে কি আছে আমি তো জানি না। আল্লাহ আমি এই কোরআনটারে বুকের মধ্যে নিলাম, সিনায় নিলাম। ওগো আল্লাহ, এর বরকতে তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। বুজুর্গদের জবান দিয়া শুনছি, এক মুরব্বী কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের মুহাব্বত মোটে কম নাই। কোরআনটারে হাতের মধ্যে নিয়ে শুধু হাত দিয়া আঙ্গুল দিয়া কোরআন ধরে শুধু টানতেছে আর বলে, এ বিশ্বাস হায় খোদা কা ফরমান হাই। ও আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তুমি এর ভিতরে যা বলছো সব সত্য। কি কোরআনের ভিতরে যা আছে সত্য না মিথ্যা? কোনো ভুল টুল আসেনি কোরআনে? আজ পর্যন্ত কোনো কেউ ভুল ধরছেনি? কোরআনের ভিতরে যা আছে সব সত্য। আল্লাহ আমি পড়তে পারি না, কিন্তু আঙ্গুল দিয়া টানি। রহমাতুল লিল আলামিন বলেন, আর যারা কোরআন পড়তে পারে না কিন্তু আঙ্গুল দিয়া টানে আর মুহাব্বতে চোখ দিয়া পানি পড়ে, আঙ্গুল দিয়া টানলেও দেখে দেখে যদি তাকায় থাকে, রাসূল বলে তাতেও সব হয়। শুধু কি তাই? একজন কোরআনওয়ালা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া 10 জন মানুষদের জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন নিতে পারবে? আমার কথাটা পয়গম্বর বলেন, মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী চলে, এখানে একটা শর্ত আছে। আল্লাহ রাসূল বলেন একটা শর্ত, কোরআন পড়ছে তো হবে না, কোরআন শিখছে তো হবে না, কোরআন মুখস্থ করছে তো হবে না, আলেম হয়েছে তো হবে না। রাসূল বলেন, মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন একটা শর্ত, এই যারা কোরআন পড়ছে অনেক আছে হাফেজ আলেম, কিন্তু আমল নাই, আছে না নাই? অনেক আছে হাফেজ আলেম, কিন্তু কোরআন অনুযায়ী চলে না, হালাল হালাল জানে না, হারামকে হারাম জানে না। রাসূল বলে কোরআন পড়ছে তো আমল করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। শুধু তাই নয়, তারা তো জান্নাতে যাবে, শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কত ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন মানুষদের যাদের নাম জাহান্নামের খাতায় উঠে গেছে, তাদেরকে ওই কোরআনওয়ালারা সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে দিয়া দিবি। কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিখার দরকার আছে না নাই? নিজেও শিখবেন, বাচ্চাদেরও শিখাবেন, শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন শুধু কি তাই, কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, এত দাম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ইয়াশফাউল ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। পয়গম্বর বলেন কিয়ামতের
সুপারিশের অনুমতি পাবে না। কিন্তু কোরআনওয়ালারা, কোরআনের আলেম হাফেজ, কোরআন অনুযায়ী যারা চলছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই সুপারিশের অনুমতি দিয়ে দিবি। এজন্য যেহেতু সামনে রমজান মাস, এজন্য মাঝে মাঝে একটু আইসা আল্লাহর কোরআনটারে হাতে নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মাঝে মাঝে একটু আইসা আল্লাহর কালামটা একটু হাতের মধ্যে নিবেন আর একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি এই কোরআনের বরকত আমার সিনার মধ্যে দাও। এজন্য রমজান যেহেতু একেবারে কাছে, রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে না? কথা বলেন, রোজা রাখবেন নি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করছি। কি করছি? ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হয়তো আমরা ধারণা করতে পারি, আল্লাহ তুমি আমাদের উপরে রমজানের রোজা চাপাইয়া দিয়েছো, বড় কষ্ট দিনের বেলা, সারাদিন কাজ করি, আবার রমজানের রোজা রাখবো, আল্লাহ বড় কষ্ট হয়, তুমি কি আমাদের উপরে শুধু চাপাইয়া দিয়েছো? আল্লাহ বলে, না না, তোমরা রোজা রাখবো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা খরচ করে দিয়েছিলাম। এজন্য রমজানের রোজা, রমজানের রোজা কবুল হওয়ার জন্য 6টা শর্ত। কয়টা? কয় শর্ত? এই 6টি শর্ত বইলে আমার বয়ান শেষ হয়ে যাবে। কয় শর্ত? 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষ সারা দিন কষ্ট করে রোজা রাখে, কিছুই খায় না, রোজা রাখে এত কষ্ট করে, আবার দিনের বেলা কাজ করে, ক্ষেত খামারে, রোদের মধ্যে তাপ, এরপরে রোজা ছাড়ে না। এমন মানুষ আছে না? বলে এত কষ্ট করার পরেও যদি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন কিছু মানুষের রোজা কবুল হয় না, সারাদিন উপবাস থাকাই হয়। সারাদিন অনাহার থাকলো, রোজা কবুল হইল না। যদি 6 গুণ পাওয়া যায় তাহলে আপনার আমার রোজা কবুল। আর যদি 6টা গুণ আপনার আমার ভিতরে না থাকে, সারাদিন কিছু না খাইয়া অনাহার থাইকা অবস্থায় রোজা কবুল হবে না। কয় গুণ? 6 গুণ। জানবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ জবানের হেফাজত। 1 নাম্বার কি? জবানের হেফাজত করা। রমজানে তো রোজা রাখে কিন্তু জবানের হেফাজত করে না, আছে না নাই? জবান দিছেন আল্লাহ সত্য কথা বলার জন্য, জবান দিছেন আল্লাহ কোরআন পড়ার জন্য, জবান দিছেন আল্লাহ ভালো কথা বলার জন্য, কিন্তু রোজা রাইখা মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, আছে না? রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। মিথ্যা বলা যাবে? তাহলে রোজা হবে নি? হবে? হবে না। 1 নাম্বার হলো জবানের হেফাজত করা। কিসের হেফাজত? জবানের হেফাজত করা। রোজা রাখা মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। গীবত চলেনি এলাকায়? চলে তো ইনশাআল্লাহ, চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গীবত আলো ভালো করে কইে না, গীবত করে তো অনেক সওয়াব না? অনেক সওয়াব। গীবত করা যাবে না? কথা বলেন, যাবে না? গীবত করা যাবে না। কি যাবে না? গীবত করা যাবে না। 1 নাম্বার হলো জবানের হেফাজত। মুখস্থ করেন, 1 নাম্বার কিসের হেফাজত? জবানের হেফাজত। 2 নাম্বার চোখের হেফাজত। কিসের? চোখের হেফাজত করা। রমজানে রোজা রেখে চোখ দিয়ে যেন গুনাহ না হয়। আপনাদের এলাকায় ঘরের ভিতরে টেলিভিশন আছে না? আছে? চোখ দিয়ে আল্লাহ টেলিভিশন, টিভি দেখার জন্য কি এগুলো দেখবেন? রোজা রেখা চোখ দিয়া যেন গুনাহ না হয়। চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন দেখার জন্য,
চক্ষু দিয়েছেন আল্লাহ মসজিদ দেখার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ ভালো জিনিস দেখার জন্য, চোখ দিয়েছে আল্লাহ মায়ের দেখার জন্য, বাবার দেখার জন্য, সন্তানের দেখার জন্য। কিন্তু আমাদের এই চোখ দিয়া মার দিকে তাকাই, হাজার হাজার বার বেগানা নারীদের দিকে তাকায়, আছে না? আছে না? এই চোখের হেফাজত করা এক নম্বরে কিসের হেফাজত? জোরে বলেন, জোরে বলেন। এইটা একটু মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, পারবেন তো? এক নম্বর জবানের হেফাজত। কিসের হেফাজত? দুই নম্বর চোখের হেফাজত। কিসের? তিন নম্বর কানের হেফাজত করা। কিসের হেফাজত? কানের হেফাজত। রোজা রাইখা কান দিয়া গান শোনা যাবে নি? গান শোনা যাবে? খারাপ জিনিসের আওয়াজ শোনা যাবে? গান শোনা যাবে না, কান দিয়া খারাপ জিনিস শোনা যাবে না। পারবো ইনশাআল্লাহ? এক নম্বরে কি? জবানের হেফাজত। দুই নম্বর চোখের হেফাজত। তিন নম্বর কানের হেফাজত। চার নম্বর অন্তরের হেফাজত। কিসের? অন্তর। এই যে জবান বললাম, কান বললাম, চোখ বললাম, তিনটার মূল ফ্যাক্টরি হলো অন্তর। কি? অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে বেজাল তো সব বেজাল। আগে অন্তরে পরিকল্পনা করে, এই অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব, ওখানে গানের আওয়াজ আছে, গান নাচ ড্যান্সের আওয়াজ আছে, সেখানে যাব। আগে অন্তরে পরিকল্পনা করে, অমুকের সাথে আজকে ঝগড়া করবো, ফাসাদ সৃষ্টি করবো। আগে অন্তরে পরিকল্পনা করে, অমুক বাড়ি আজকে একটা মেয়ে আসছে খুব ভালো দেখতে, আগে অন্তরে পরিকল্পনা করে তারা দেখবার যাইব। ঠিক না? আগে অন্তরে পরিকল্পনা করে। এজন্য আল্লাহ রাসূল বলেন, রোজাদার যারা রোজা আল্লাহর কাছে কবুল করাইতে চায় তাদের জানি দিলের অন্তরের হেফাজত করে। অন্তরের হেফাজত করা, অন্তরে খারাপ ধারণা রমজানে রোজা রাইখা করা যাবে না। তাহলে রোজার বাইরে অন্তরে খারাপ ধারণা তো করা যাবে নাকি? রমজানে রোজা অবস্থায় করা যাবে না, রোজার বাহিরেও করা যাবে না। ঠিক না বেঠি? তাহলে এক নম্বরে কি? জোরে বলেন, জোরে বলেন আরো। জবানের হেফাজত। দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর অন্তরের হেফাজত। পাঁচ নম্বর পুরো অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। কিসের? অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, পায়ের হেফাজত, পুরো শরীরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। রমজানের রোজা রাখা অবস্থায় সব জিনিসের হেফাজত করতে হবে। করবে ইনশাআল্লাহ? আর আছে কয়টা? আরেকটা হলো রাসূল বলেন, সাহারি খাওয়ার ইফতারি খাও, দুটোটা হালাল জিনিস খেতে হবে। কি খেতে হবে? হালাল টাকার খেতে হবে। সাহারি খাবে হালাল টাকা দিয়া, ইফতারি করবো তাও হালাল টাকা দিয়া। আল্লাহ রাসূল বলেন, এই 6 গুণ দিয়া যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তাদের রোজা কবুল হবে। আর যাদের ভিতরে এই 6 গুণ পাওয়া যাবে না, তাদের রোজা কবুল হবে না। সারাদিন অনাহার থেকে কষ্ট ছাড়া আর কিছুই হবে না। এক নম্বর কি? জোরে বলেন। এক নম্বর কি? জবানের হেফাজত। দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 6 নম্বর সাহারি খান, ইফতারি খান হালাল টাকায় খেতে হবে। ঠিক কিনা? রমজানের কথা মনে আছে সবার? মনে পড়ে? রমজানের কথা মনে পড়ে? রমজান কি বহু দামি একটি মাস, নফল করলে ফরজের সওয়াব। ঠিক কিনা? গুনাহ মাফের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কবর আযাব কি করে দেয়? মাফ করে দেয়। রমজান মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজান মাসে একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সওয়াব পাবেন। একটা নফল করবেন, একটা ফরজের সওয়াব পাবেন।
রমজান দামি না? সবচাইতে বড় কথা হলো রমজানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। কি ভাই? গুনাহ ভুল গুনাহ ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ভুল গুনাহ ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুল গুনাহ ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছেন তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুল গুনাহ ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ভুল গুনাহ ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? রমজানের কথা মনে পড়ে তো? আল্লাহ তাআলা রাসূল বলেন, যারা রমজান মাস পাইল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারে নাই। কত মানুষ কত গুনাহ করে, কত অপরাধ করে। আজকের যুব সমাজের আয়োজন, আজকে মাহফিল, যুবকরা বলতেছে হুজুর একটু দোয়া করেন। ইখলাসের সাথে মাহফিলের আজকে অনেকদিন পর্যন্ত বড় কষ্ট করে আয়োজন করছি। রাতের রাত মনে করি নাই, দিনের দিন মনে করি নাই। এত কষ্ট করার পরে আজকে সুন্দর আয়োজন এই জান্নাতের বাগানের মধ্যে আসছে। তবে আমরা এখান থেকে কি নিয়ে বিদায় হব? কত মানুষ কত অপরাধ করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এটা এমন একটা মজলিস, এই মজলিসে বসে যদি আল্লাহর কাছে একটু দোয়া করা যায়, আল্লাহর কাছে একটু বলা যায়, আল্লাহ আমি যে অন্যায় করছি, অন্যায় খবর আমার মা জানে না, আমার বাপ জানে না। আমি যে অন্যায় করছি, আমার অন্যায়ের খবর আমার বন্ধু বান্ধবরা কেউ জানে না। আমার অন্যায় খবর আমার মা জানলে আমার সন্তান বলে আদর করতো না। আমি যে অন্যায় করছি, আমার অন্যায় খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে আদর করতো না। আমি যে অন্যায় করছি, আমার অন্যায় খবর আমার সন্তানরা জানলে বাবা বলে স্বীকার করতো না। ও আল্লাহ, তুমি তো জানো আমি কত বড় পাপী, কতবার জাহান্নামের আসামি। ও আল্লাহ, তোমার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একটা যুবক মানুষ এমন গুনাহ করছে, গুনাহ করার কারণে এলাকার মানুষ তারে সিসি বলে, এলাকার মানুষ তারে দেখতে পারে না। মা তার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে গেছে, বাবা তার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে গেছে, এলাকার সবাই তার থেকে নারাজ হয়ে গেছে। এলাকার সবাই সিদ্ধান্ত গ্রহণ করছে, এই অপরাধীকে যদি এলাকায় রাখা হয় আরো 10টা যুবক খারাপ হবে। একটা মানুষ এলাকায় খারাপ হইলে আরো 10 জনকে খারাপ বানায়। এলাকার সমস্ত মানুষ মিলিয়া সিদ্ধান্ত মা বাবার কাছ থেকে নিয়া সবাই এক সিদ্ধান্ত গ্রহণ করছে, এই যুবককে এলাকার মধ্যে রাখা যাবে না, এই যুবকটারে জঙ্গলের ভিতর ফেলায় দিয়ে আসো। এলাকার সবাই সিদ্ধান্ত গ্রহণ করিয়া যুবকটারে দইরা
গভীর জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে আসছে। জঙ্গলের ভিতরে যুবকটারে ফালাইয়া যুবকটা ডানের দিকে তাকায় থাকে, তার কেউ নাই। বামে তাকায় থাকে, তার বন্ধু বান্ধবরা কেউ নাই। যাদের সাথে একসাথে আড্ডা দিয়েছে কেউ নাই, সবাই আমারে তাড়ায় দিছে। পিছনে তাকায় থাকে, তার মা বাবা কেউ নাই, ডানে বামে কেউ দেখে নাই। আত্মীয় স্বজনরা সবাই তারে ফালাইয়া দিছে, মাও তারে ফালাই দিছে, বাবাও তারে ফালাই দিছে। জঙ্গলের মধ্যে পড়িয়া একা একা আবার চিন্তায় পড়ে গেছে, আমি এখন কি করব, আমার এখন কি উপায়। চিন্তায় পড়ে এবার যুবকটা আল্লাহর উপর ভরসা কইরা চিন্তা করতেছে, আমার মা তারাই দিতে পারে, বাবাই তারাই দিতে পারে, বন্ধু বান্ধবরা তারাই দিতে পারে, কিন্তু একজন আল্লাহ আছে আমার রব, উনি আমারে তারাই দিবে না। গভীর ভাবে যখন আল্লাহর কাছে একটু হাত উঠাইয়া চোখের পানি ছাইরিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জানি এখন সবাই আমারে তাড়ায় দিছে, কিছুক্ষণ পরে জঙ্গলের হিংস্র প্রাণী এসে আমার আক্রমণ করবে, এটাও আমি জানি। ও আল্লাহ, তোমার কাছে এখন আমি মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না রে মালিক। আল্লাহর কাছে গভীর জঙ্গলে বসে একা একা আল্লাহর কাছে ফুফায় ফুফায় কান্না করে। আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ তাআলার নাম হলো গফফার। আল্লাহ তাআলা ওই যুবকের কান্না শুনিয়া অন্তরের ভিতরে মায়া জমা হয়ে গেছে। যুবককে এবার আল্লাহর কাছে বলার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে, আমি আল্লাহ তাআলাকে যখন তুমি ডাক দিছো আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যুবকটা কিছুক্ষণ পরে মারা গেছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, মূসা তাড়াতাড়ি দৌড় দিয়া যাও, জঙ্গলের মধ্যে আমার একটা ওলি, আমার একটা দোস্ত জঙ্গলের মধ্যে মরিয়া পড়িয়া রইছে, তাড়াতাড়ি তার কাছে যাও, জানাজা দাও, কাফন দাফনের ব্যবস্থা করে দাও। মূসা নবী আল্লাহর এই কথা ইলহাম পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম এলাকার মানুষদের নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করছে। জঙ্গলে কে আল্লাহর ওলি, আল্লাহর কে বান্দা জঙ্গলে পড়িয়া রয়েছে। মূসা নবী এলাকার মানুষ সহকারে যখন জঙ্গলে খুঁজতেছে, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলে ডালে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলে একটা যুবক পড়িয়া রয়েছে। মূসা আলাইহিস সালাম এলাকার মানুষদের বলতেছে, এই যে যুবক পড়িয়া রয়েছে, এলাকার মানুষ দেখে তারে চিনা ফেলাইছে, আর এরা তো আমরা সবাই মিলে তারে জঙ্গলে ফেলাই যাচ্ছি, সে তো বড় অপরাধী, বড় গুনাহগার, এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস, এলাকার সবচেয়ে বড় খারাপ বেনামাজি সুদখোর, এলাকায় তার গুনাহের কারণে আমরা সবাই তারা জঙ্গলে ফেলাই দিছি। সে আবার কেমনে আল্লাহর ওলি হয় বুঝতে পারি না, সে আবার কেমনে আল্লাহর বান্দা হয় বুঝতে পারি না। মূসা আলাইহিস সালাম বলে, কথা বলবে না, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। এলাকার মানুষ এবার চিন্তায় পড়ে গেছে, এখন আমরা কি করতে পারি। মূসা নবী এবার খুব পয়সা করছে, আল্লাহর উপরে এবার তাকায় রয়েছে, দেখে আল্লাহর কাছ থেকে কোনো ঘোষণা আসে কিনা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, মূসা এলাকার সবাই তারে গুনাহগার বলে ফালাইয়া দিছে, তার মা তার আপন ছিল, তার মাও তারে ফালাইয়া দিছে, তার বাবাও তারে আপন বইলা তারে পর ফালাইয়া দিছে, যাদের নিয়ে একসাথে গুনাহ করছে বন্ধু বান্ধব তারাই দিছে। মূসা, যখন আমার এই বান্দা একা জঙ্গলে পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি, তার গুনাহ মাফ করে দিছে। ও মূসা, তুমি এলাকার সবাইরে জানাইয়া দাও, এই যুবকের জানাজায় যারাই শরীক হবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিব। এজন্য আল্লাহ কি দয়া আছে না নাই? যুবক ভাইরা, মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যায়,
মুরব্বীরা জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছেন, জীবনে অনেক গুনাহ করছে। তাহলে তাকায় দেখেন আপনার কত সাথীরা আজকে কবরে চলে গেছে।